হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ইতিহাসের ক্লাস 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ তৃতীয় পর্ব পার্ট 3। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আমি এই ভিডিওটা কন্টিনিউ করছি, মানে এই ভিডিওর পার্টগুলো শেষ হওয়ার পরে আমি নতুন ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ আজকে সন্ধ্যেবেলাও তোমরা কিন্তু পার্ট 4 পাবে, এটা পার্ট 3, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, শর্ট প্রশ্ন কোনো সাজেশন করে যাবে না। শর্ট প্রশ্ন তোমরা অনেক করে যাও। প্রথম থেকে প্রত্যেক দিন অন্তত এক ঘন্টা করে শর্ট প্রশ্ন একটু রিভিশন দাও, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না শর্ট প্রশ্ন। কারণ শর্ট প্রশ্ন কিন্তু ঠিক করে আসতে পারলে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর নাম্বার পাবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন কিন্তু ভুল করলে চলবে না। আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে, তোমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে পৌঁছে দাও। চলো শুরু করি ক্লাসটি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ শুরু করছি। লক্ষ্মী সুব্রমণিয়ামের ইতিহাস চর্চার বিষয় হলো শহর, খেলা, স্থাপত্য, স্থানীয় ইতিহাস। উত্তর শহর। পোর্টস, টাউনস, সিটিজ নামক গ্রন্থটি লিখেছেন হার্বার্ট বেকার, শোভা সিং, এডুইন লুটিয়েন, লক্ষ্মী সুব্রমণিয়াম। উত্তর লক্ষ্মী সুব্রমণিয়াম। পরে প্রশ্ন দেখো, মহিলাদের মধ্যে সর্বপ্রথম চিকিৎসক ছিলেন উমাদেবী, সৌদামিনী দেবী, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, সমিতা সেন। উত্তর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। অশান্ত অরণ্য জীবন গ্রন্থে আলোকিত হয়েছে উপজাতীয় অরণ্য, কৃষক জীবন, অরণ্য সম্পর্কিত বিভিন্ন কথা, পিতৃস্মৃতি না সামরিক জীবনযাপন। উত্তর হয়ে যাবে কিন্তু উপজাতীয় কৃষক জীবন। নিম্ন বর্ণের ইতিহাস চর্চা করেছেন রামচন্দ্র গুহ, সূর্যকুমার গুমিক। এটা একটুখানি প্রিন্টের সমস্যা আছে, গুমিক, ঠিক আছে? গয়সুম, উমায় হসিক ভ, রঞ্জিতা বিশ্বাস এবং ডি সৌদামিনী দেবী। উত্তর রামচন্দ্র গুহ। বাবার কথা লিখেছেন উমাদেবী, সৌদামিনী দেবী, সমিতা সেন, নন্দিতা ধাওয়ান। উত্তর উমাদেবী। পিতৃস্মৃতি লিখেছেন সৌদামিনী দেবী, সমিতা সেন, রঞ্জিতা বিশ্বাস, নন্দিতা ধাওয়ান। উত্তর সৌদামিনী দেবী। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক হলো নবান্ন, অঙ্গার, সরোজিনী না শাহজাহান। উত্তর সরোজিনী। পরের প্রশ্ন, আমি সূর্য সেনের কন্যা গ্রন্থটি কোন ধরনের ইতিহাস চর্চা? আত্মজীবনী ও স্মৃতিকথা, সরকারি নথিপত্র, নারী ইতিহাস, পরিবেশের ইতিহাস। কোনটা? উত্তর হয়ে যাবে কিন্তু আত্মজীবনী ও স্মৃতিকথা। আমি সূর্য সেনের কন্যা গ্রন্থটি লিখেছেন সুফিলা কামাল, আশালতা সরকার, সরল দেবী চৌধুরানী, মণিকুন্তলা সেন। উত্তর হয়ে যাবে কিন্তু আশালতা সরকার। স্টুডেন্টস, ভিডিওটা শেয়ার করে দাও। দারুণ তোমাদের সামনে প্রশ্ন নিয়ে আসি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ। আশা করি তোমরা অবশ্যই এইগুলোকে খাতায় নোট করে নাও এবং অবশ্যই বারবার রিভিশন দিতে লাগো। তোমাদের শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হবে না, এই আশা রাখি। তারপর দেখো, মণিকুন্তলা সেন এর গ্রন্থ হলো জীবনবেদ, আমি সূর্য সেনের কন্যা, 71-এর ডায়েরি, সেদিনের কথা। উত্তর সেদিনের কথা। মণিকুন্তলা সেন তার সেদিনের কথা গ্রন্থে ইতিহাস চর্চা করেছেন সরকারি নথিপত্র নিয়ে, আত্মজীবনী ও স্মৃতিকথা নিয়ে, স্থাপত্য ইতিহাস নিয়ে না স্থানীয় ইতিহাস নিয়ে। উত্তর হয়ে যাবে কিন্তু আত্মজীবনী ও স্মৃতিকথা নিয়ে। 71-এর ডায়েরি লিখেছেন সুফিলা কামাল, আশালতা সরকার, সরলা দেবী চৌধুরানী, মণিকুন্তলা সেন। উত্তর সুফিলা কামাল। 70 বৎসর আত্মজীবনীটির লেখক বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। উত্তর বিপিনচন্দ্র পাল। পরের প্রশ্ন দেখো, বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীতে জীবনের প্রথম কত বছরের কথা বলা হয়েছে? উত্তর 10 বছর, 12 বছর, 20 বছর, 22 বছর। উত্তর 22 বছর। উত্তর হয়ে যাবে 22 বছর। তারপর দেখো, জীবন স্মৃতি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। স্মৃতি আর ইতিহাস এক নয় মন্তব্যটি করেছেন দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। স্মৃতি আর ইতিহাসকে এক বলে মনে করা হয়নি জীবনের ছড়াপাতা গ্রন্থে, জীবন স্মৃতি গ্রন্থে, জীবনবেদ গ্রন্থে এবং সেদিনের কথা গ্রন্থে। উত্তর জীবন স্মৃতি গ্রন্থে। এবং শেষ প্রশ্ন, সূর্যকুমারী দেবী ছিলেন রবীন্দ্রনাথের দিদি, বোন, মাসি না পিসি? উত্তর হবে বোন। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের তৃতীয় পার্ট, ইতিহাসের প্রথম অধ্যায় থেকে তৃতীয় পার্ট। তোমরা অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, প্রত্যেকটা স্টুডেন্টসদের কাছে যেন এই শর্ট প্রশ্নগুলো পৌঁছে যায়। তোমরা অবশ্যই এখান থেকে আশা করি শর্ট প্রশ্নের জন্য খুবই উপকৃত হবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।